পরবর্তীদেরকে জানিয়ে দাও ইব্রাহিম নবী কত কষ্ট পেয়েছিলেন। তিনি প্রথমে পৃথিবীতে এমন একটা ব্যক্তি ছিলেন যে প্রথম নিজের মাতৃভূমি ইসলাম রক্ষার জন্য, একত্রবাদকে রক্ষার জন্য তিনি দেশ ত্যাগ করে হিজরত করেছিলেন। সেই ইব্রাহিম আলাইহিস সালাম তাই তিনি বলেছিলেন যে আমার নিকটজন আপনজন, তোমাদের মায়া, তোমাদের ভালোবাসা, তোমাদের সাথে আমার আন্তরিকতা সমস্ত কিছুকে আমি ছিন্ন করে একবার ছিঁড়ে দিয়ে আমি বেরিয়ে গেলাম। নিশ্চয়ই আল্লাহ আমাকে সৎ পথ দেখাবেন। এরকম চলতে 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 তিনি চললেন কোথায়? ইতিহাসের জন্ম ছিল ব্যাবিলন শহর, যেটা বর্তমান ইরাক। ইরাক থেকে তিনি চললেন সিরিয়ার পথে, তারপরে ফিলিস্তিনে গেলেন। সেখানে যাওয়ার পরে ৭৫ বছর তার বয়স্ক বৃদ্ধ মানুষ, তিনি সন্তান হারা, না তার একটা ছেলে আছে না মেয়ে আছে। তিনি যে স্ত্রী ছাড়াকে নিয়ে আর তার ভাইপো লূত আলাইহিস সালাম সেই ৩ দিনের কাফেলায় তিনি চললেন। তারপরে যাওয়ার পরে তিনি সেই ফিলিস্তিনে যে দোয়া করতে চাচ্ছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই কথা বারবার বলছেন, হে আল্লাহ আপনি আমাকে একজন নেক সন্তান দান করেন, একজন নেক সন্তান দান করেন। এই কথা বলতে বলতে প্রায় ৮৬ বছর বয়স যখন যাচ্ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সংবাদ দিচ্ছেন, সন্তান ধৈর্যশীল হালিম। ইব্রাহিমকে আমি তখন একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। তাই ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পেলেন, একটা শেষ বয়সে লাঠি তারা পেলেন, বাবুরে খুশি হলেন। খুশি হওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা করে গেলেন। কি পরীক্ষা করলেন? ওই সন্তান যখন পৃথিবীতে এলো, তারপরে আমার ফিলিস্তিনের মাটিতে আল্লাহর অর্ডার হয়ে গেল যে তুমি এই সন্তানকে মক্কা ভূমিতে রেখেছ। কেন রেখেছ? তার পেছনে ইতিহাস, কারণ যে সারা যে প্রথম স্ত্রী, পরে হাজারা স্ত্রী হয়েছিলেন, একটা চাকরি হিসাবে পুরো করতেছিলেন, সংক্ষেপে কথা করতে হচ্ছে। চলে যাও, তিনি তাকে স্ত্রী হিসাবে রক্ষা করেছিলেন, গ্রহণ করেছিলেন। সেই স্ত্রী দ্বিতীয় স্ত্রীর পেট থেকে যখন ইসলাম হলো, তার মনে একটা মন খারাপ হলো। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হলো মক্কায় রেখে চলে এসো। মক্কায় যেখানে ইসলামের একটা মানে কোনো জান নাই, সেখানে রেখে ছিল, একটা বড় পরীক্ষা ছিল। তারপরে আবারও ৯৯ বছর বয়স যখন তখন আবারও বলা হচ্ছে যে ওই বাচ্চাকে তুমি কুরবানি করো। ওই কুরবানির স্বপ্ন দেখলেন ৩ দিন পরস্পর, ২৮ লাখ, ৯ লাখ, ১০ লাখ। এই স্বপ্ন দেখার পর তিনি মক্কাতে যখন ছিলেন, মক্কা এলেন। ওই স্বপ্ন দেখার পরে মক্কায় এসে আবার হাজারকে বলে সেই সন্তানকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে নিয়ে কোথায় চললেন? সেই মিনা বাজারের ছবি আমরা ভিডিওতে দেখতে পাই। লাখো লাখো মানুষ সেই জায়গায় আল্লাহর ধ্বনি পাঠ করছে। সেই একেবারে নির্জনে করে পাহাড় এলাকা, সেখানে তিনি সন্তানকে নিয়ে গেলেন। সন্তানকে দেওয়ার পরে সন্তানকে বলছেন, সন্তান যখন খেলাধুলা করে বয়সের ১৮ বছর বয়স, ১৩ বছর, বিভিন্ন আছে ১৩ বছর বয়স, এরকম বয়সে তেনাকে বলছেন মুরব্বীতে নিয়েছে ওখানে বাজারে যে হে আমার মরিচার টুকরা, আমি স্বপ্ন দেখছি যে তোমাকে জবাই করছি, আমি স্বপ্ন দেখছি তোমাকে আমি জবাই করছি, এটা তোমার মতামত কি? তখন ইব্রাহিমের ছেলে ইসমাইল বলছেন, হে আমার আব্বা, আপনাকে আল্লাহ আদিষ্ট করেছেন তাই পালন করুন, এতে ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আজকে আমরা ধৈর্যশীল, আমরা কার জন্য ব্যর্থ? আমাদের সন্তানকে পেয়েছি, চেয়েছি আল্লাহর কাছে, কিন্তু আমরা এটা বলতে চাইনি রব্বি হাবলি মিনাস সালিহিন। আমাদের সন্তানরা এত ব্যাধলাইনে চলে কেন? আপনি কার জন্য অভিভাবক? তার চামড়া গুটিয়ে দেওয়ার শক্তি ক্ষমতা আপনি রাখেন। যে কোনো মুহূর্তে দেখি বাপকে, বাপ যদি কোনো সন্তানকে মরতে চেয়ে, যদি শাসন করতে চেয়ে, সেই বাপ কিছু বলে, সেই সন্তান কিছু বলে, সমাজের যারা বিচার ব্যবস্থায় থাকেন তাকে বলেন আপনার সন্তানকে যদি চামড়া গুটিয়ে না দেয়, আপনার কি মজা সে বুঝিয়ে দিবে। কিন্তু আমরা হয়ে যাই দুর্বল, আমরা হয়ে যাই লায়ক। জান্নাত তো পাবে না। আপনাকে সন্তান দিতে ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়স তাকে একটা সন্তান দেওয়া হলো, তারপরে কুরবানি করা হলো। তাকে আবার
বয়স পর্যন্ত। আজকে আমরা গর্ব করি যে আমি 5 ছেলে পিতা, আমি 3 ছেলে পিতা, মেয়ের পিতা, এই বিভিন্ন সময় গর্ব করে। কিন্তু এটা গর্ব নয়, এটা আপনার প্রতি একটা আমানত। এই আমানত যদি রক্ষা না হয় আপনার খবর হাসর কঠিন বিপজ্জনক হয়ে যাবে। তাই প্রত্যেক গার্জেনকে আমরা বলতে চাই যে আপনার এখনো সময় আছে, এখন আপনি বেঁচে আছেন, এখন আপনি সুস্থ আছেন। প্রত্যেকটা সন্তানকে যে কৌশলে হয় লোকন হাকিমের কৌশলে, লোকন লোকন হাকিমের কথা আছে, সেই কৌশলে যদি না হয় তাহলে মারতে বাধ্য হন। কারণ 10 বছরের সন্তান যদি পড়াশোনা করে, সালাত আদায় না করে, তাহলে তার চামড়া গোটাবার দায়িত্ব আপনার আল্লাহ ছেপে দিয়েছেন, আল্লাহ রসুল ছেপে দিয়েছেন। সেদিকে লক্ষ্য রেখে সন্তানকে ধৈর্যশীল বানান, সন্তানকে আদর দেন, সন্তানকে সুসন্তান হিসাবে পরিচয় হন। সেই সন্তান আপনার যেমন ইজ্জত করবে, আপনার বাড়ির পরিবার সবার ইজ্জত করবে, গোটা সমাজের উপকার করবে, গোটা বিশ্বের উপকার করবে। তাই এরকম সন্তান পৃথিবীতে রেখে নিজেকে গর্ববোধ করবে। তাই প্রত্যেক গার্জেনের কাছে আমাদের একটা অনুরোধ, আজকে সপ্তাহে গভীর লক্ষ্য রেখে খেয়াল রাখবেন যাতে মোবাইল বের করে কোন পোস্টের ছবি যাতে না তোলে। যদি তোলে তার কোন পোস্ট যদি করে নেয় তাহলে তার জন্য বিপদ হয়ে যাবে। আমরা বিপদে পড়তে চাই না। আপনার সন্তান আপনি বিপদ রক্ষা কিভাবে করবেন, কিভাবে হবেন সেটা আপনি বুঝবেন। আর 3 নম্বর কথা হচ্ছে যে গোষ্ঠগুলোকে ওইভাবেই বন্টন করবেন, একবার আর করে ঢাকিয়ে ঢেকে বা বড় মানুষের ব্যবস্থা করবেন। আর ঘুরে ঘুরে বাগানে আড়ালে আপন আপন যে লক্ষ্য আপনারা শেষ করবেন, সেগুলোর বর্জ্য নোংরা রক্ত এগুলোকে সাথে মাটির তলে ঘিরে দিবেন। এটি আমরা আশা করব। এইভাবে আমরা প্রত্যেকে ধৈর্যশীল হতে পারি, ইসমাইল আলাইহিস সালামের মতো ধৈর্যশীল হতে পারি, হাজার রকম পরীক্ষায় পড়ে ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমরা ধৈর্যশীল হতে পারি। আল্লাহ যেন আমাদের সমস্ত রকম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। রব্বুল আলামিন মেহেরবান, দয়া করে মেহরবানি করে ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তার উত্তর সে মুহাম্মদ রাসূলুল্লাহ